আমরা আজকে যে দাবিটা নিয়ে আজকে বসেছি, আমরা আজকে না শুধু এর আগেও বসেছি। আমরা খুনি ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরবর্তী সময় আমরা জানি যে 2020 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছিল, প্রশাসনের নির্বাচন, যে প্রশাসনের নির্বাচনের এই অবৈধ তাপস ও আওয়ামী গঙ্গেরা হাসিনার দোসররা হচ্ছে গিয়ে এইটাকে এক প্রকার জবরদখল বলেই চলে, জবরদখল করে দেন হচ্ছে গিয়ে ওরা হচ্ছে কি করছিল, দখল করে নিয়েছিল। পরবর্তীতে আগস্টের পট পরিবর্তনের পরে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি যে জনতার মেয়র, যাকে জনতার মেয়র হিসাবে ঘোষণা দিয়েছে নির্বাচনের পরে, যে প্রতিটা এলাকা থেকে চলে গেলে দেখা যাচ্ছে তাকে ফুল দিয়ে মানুষ বরণ করেছে। তাকে যখন আমরা দেখতে পাচ্ছি মামলা কোর্টের থেকে হচ্ছে গিয়ে তাকে রায় দেওয়া হলো, ইভেন গেজেটও প্রকাশ করা হয়েছে। তারপরও আমরা দেখেছি যে বর্তমানে যে মন্ত্রণালয় আওতায় রয়েছে আসিফ মাহমুদের মন্ত্রণালয় আওতায় থাকার পরে সে আবার কিছু নেতাকর্মী মিলে তারা হচ্ছে গিয়ে এনসিপির কিছু লোকজন মিলে তারা যাতে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ক্ষমতা না নিতে পারে সেই চেষ্টা করতেছে। আমাদের কথা একটাই, আমরা দীর্ঘদিন ফ্যাসিজমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমাদের জেল জুলুম হুলিয়া সহ আমরা রাজপথে গুম খুন শিকার হওয়া সহ আমাদের রক্ত ঝরিয়েছি। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব। তারপরও আমরা কোনো ফ্যাসিজম তৈরি হতে দিব না। আমাদের কথা একটাই, বার্তা একটা, এই আন্দোলন শান্তিপূর্ণ কতদিন থাকবে বলা যাচ্ছে না। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা যদি দেখি আমাদের এটা আর কোনো ফয়সালা হচ্ছে না, তবে আমরা কিন্তু এর থেকে দ্বিগুণ শক্তি নিয়ে, 3 গুণ শক্তি নিয়ে আমরা রাজপথে নামাবো। আমাদেরকে ঠেকানোর মতো কোনো শক্তি এখন পর্যন্ত তৈরি হয় না। এই আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ফ্যাসিজম তৈরি করেছে। আমরা যত প্রকারে তাদের বিরুদ্ধে আন্দোলন করা লাগে সব করেছি। আমরা হাসিনা যাওয়ার শেষ সময়টুকু পর্যন্ত রাজপথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। কিন্তু আরেকটা বার্তা, কেউ যদি ফ্যাসিজম তৈরি করার চেষ্টা করে, কেউ যদি দখলদার বাহিনী হওয়ার চেষ্টা করে, তাদেরকে এই দেশের আবারও ছাত্র জনতা কখনো ছাড় দিবে না। ধন্যবাদ।